This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আর সকাল 10টা মানে আপনারা জানেন 10টায় 10 রিপোর্টার অন দ্য স্পট। আজকে কারা কারা রয়েছেন এবং কোন কোন খবর আমাদের বিশেষ নজর থাকছে জানাবো আপনাদের। রনিপা, হ্যাঁ, প্রথমেই নজরে রাখবো 10টা ব্রেকিং নিউজে। বিধ্বংসী আগুন ধূপের কারখানায় নেভাতে পারছে না দমকল, শেষ পুকুরের জলও। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা। কারখানার উপরে 1,500 থেকে 2,000 মানুষের রোজগার নির্ভর। দমকলে 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানোর কাজ চলছে। দাসপুরে আগুন নেভাতে পুকুর বসল পাম্প। পুকুরের জল কমতেই মাছ ধরার ধুম পড়ে গেল। পুকুরের জল শেষ হওয়ার পরেও আয়ত্তে আসেনি আগুন। গোটা কারখানা পুড়ে যেতেই কার্যত কান্নায় ভেঙে পড়েছেন সেখানকার কর্মরত মানুষজন। 10% শূন্য পদে প্যারা টিচারদের ইন্টারভিউ 2রা এপ্রিল। ইন্টারভিউ লেটার এসএসসির ওয়েবসাইটে আপলোড 27শে মার্চ থেকে। রাজ্যের সব দপ্তরে শূন্যপদ পূরণের দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। উপাচার্য নিয়োগ সমস্যা মেটাতে আসরে দেশের অ্যাটর্নি জেনারেল, আচার্য, উপাচার্য এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন খোদ অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি। রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের সঙ্গে দেখা করতে পারেন তিনি। ইন্টারলকিং এর কাজ চলায় শিয়ালদা শাখায় বহু ট্রেন বাতিল। ভোগান্তি কমাতে বাড়তি বাস চালানোর অনুরোধ। পরিবহন দপ্তরকে অনুরোধ জানিয়ে চিঠি দিল রেল। সিএএ ইস্যু গড়ালো সুপ্রিম কোর্টে। সিএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল ইন্ডিয়ান মুসলিম লীগ ও ডিওয়াইএফআই। সিএ অসাংবিধানিক, বৈষম্যমূলক অভিযোগ মামলায় নতুন সংশোধিত বিধিতে নাগরিকত্ব খতিয়ে দেখার সুযোগ কমার অভিযোগ। হরিয়ানায় আজ নতুন সরকারি শক্তি পরীক্ষা। আস্থা ভোটে শক্তি পরীক্ষা নয়া মুখ্যমন্ত্রীর। 48 বিধায়কের সমর্থনের দাবি নায়েব সাইনির। গতকালই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সাইনি। মুখ্যমন্ত্রী সহ 5 মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়া। জাতীয় নির্বাচন কমিশন ইলেকটোরাল বন্ড নিয়ে তথ্য জমা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মঙ্গলবার বিকেলেই তথ্য জমা এসবিআই এর। 15 মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে ওয়েবসাইটে তথ্য আপলোডের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এবার রেশন দোকানেও মিলবে ওষুধ। রেশন দোকানে তৈরি হবে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র। কম দামে সেখান থেকে ওষুধ পাবেন আম জনতা। মে মাসের মধ্যে ছাড়তে হবে মলদ্বীপ। ডেডলাইন ঘোষণার পরই সেনা সরাতে শুরু করেছে ভারত। এর মধ্যে 25 জন সেনাকে ফেরানো হয়েছে দেশে। খবর সূত্রের 10ই মের মধ্যে মোট 89 জন সেনা ও তাদের সহযোগীদের সরাবে ভারত। আমরা শুরুতেই যে খবরে চোখ রাখবো, নিমতায় নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধারে সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। ভবানীপুরে ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ। নিমতায় একটি মাঠের কাছে ব্যবসায়ীদের দেহ উদ্ধার হয়েছে। উইকেট দিয়ে ওই ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ। জলের ট্যাঙ্ক থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে সেখানে। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন। আমরা একের পর এক খবরে নজর রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে কারা কারা রয়েছেন প্রথমে প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তারপর আমরা বিস্তারিত খবরে যাবো। আমার সঙ্গে রয়েছেন রঞ্জিত, রয়েছেন সৌরভ, রয়েছেন দীপঙ্কর, দেবব্রত। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে সেই খবরে চোখ রাখবো। সুমন রয়েছে আমাদের সঙ্গে। আজকে প্রথমেই কোন খবরে চোখ থাকছে রনিতা? নিমতায় নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধারে চাঞ্চল্য। ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ। নিমতায় একটি মাঠের কাছে ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। উইকেট দিয়ে ওই ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ। জলের ট্যাঙ্ক থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার। আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে। রঞ্জিত, কি খবর পাচ্ছ? দেখো, ঘটনাটি গত পরশু দিনের যে ভবানীপুরের ব্যবসায়ী ভাবিয়া লাখানিকে প্রথমে অপহরণ করে নিমতায় একটি বাড়িতে নিয়ে আসা হয়। তারপরে তাকে ভারী বস্তু অর্থাৎ উইকেট দিয়ে মাথায় আঘাত করা হয় এবং মৃত্যু সুনিশ্চিত করার পরেই সেই নিমতার বাড়ির জলের ট্যাঙ্কের নিচে তার মৃতদেহটিকে প্রথমে বস্তার মোড়কে বন্দি করে তারপরে ট্যাঙ্কের নিচে রাখা হয়েছে এবং চারিদিকে তথ্য প্রমাণ লোপাটের জন্য কিন্তু চারিদিক থেকে পাঁচিল তুলে
দেওয়া হয়েছিল। এবং ঘটনাটির সূত্রপাত হচ্ছে গত পরশুদিন এই ব্যবসায়ী ভাবিয়া লাখানি কিন্তু ভবানীপুরের ব্যবসায়ী তিনি বেরিয়েছিলেন মিটিং করবার জন্য এবং বালিগঞ্জে যাওয়ার উদ্দেশ্যেই তিনি বেরিয়েছিলেন। এবং তারপর থেকে তার পরিবার যখন দুপুর 3টের সময় প্রথমবারের জন্য কথা বলে এবং তারপর থেকে তার ফোন সুইচ অফ আসে। এরপরে কিন্তু তার পরিবার অর্থাৎ ভাবিয়া লাখানির পরিবার কিন্তু বালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে এবং অভিযোগের ভিত্তিতে তদন্তকারী আধিকারিকরা প্রথমে মোবাইলের কল লিস্ট দেখে এবং মোবাইলের লোকেশন টাওয়ার লোকেশন দেখে। টাওয়ার লোকেশনে দেখতে পায় যে সেই শোভাবাজারে রয়েছে। তারপর থেকে নরেন্দ্রপুর থানায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। দেহের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মৃত রজত দাস মাটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কি কারণে খুন, তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে অর্জুন সিং এর ফুল বদল কি সময়ের অপেক্ষা? বিশ্বাসভঙ্গ করার জবাব দিতে কি তিনি স্ট্র্যাটেজি বদল করছেন? নতুন কি স্ট্র্যাটেজি? বিজেপিতে যোগ দিলেই কি গেরুয়া শিবির তাকে প্রার্থী করবে? ব্যারাকপুর থেকে প্রার্থী হওয়ার পথে কি পা বাড়াচ্ছেন অর্জুন? পার্থভৌমিকের বিরুদ্ধে ভোটের ময়দানে অর্জুন সিং এমনটাই তিনি জানিয়েছেন। বিজেপি অর্জুনকে প্রার্থী না করলে তিনি নির্দল হিসেবে লড়বেন কি? প্রশ্নগুলো উঠছে। আমার সহকর্মী অনন্ত রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে। অনন্তর কাছ থেকে জানবো। অনন্ত, অর্জুন সিংকে নিয়ে এই মুহূর্তে বেশ কিছু প্রশ্ন উঠছে, বেশ কিছু সম্ভাবনা এক্ষেত্রেও কি মারছে। এখনো পর্যন্ত কোন কোন উত্তর পাওয়া যাচ্ছে? যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল রাতেই যে ফটো ছিল তার মাথার উপরে, সেটা সরে গেছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর ফটো তার মাথার উপরে চলে এসছে। এটা থেকে স্পষ্ট ইঙ্গিত বোঝা যায় তিনি বিজেপিতে পা রাখলেন। আরও আমার থেকে আরও ভালো বেশি বলতে পারবেন অর্জুন সিং, সাংসদ অর্জুন সিংয়ের পুত্র পবন সিং। কারণ পবন এই মুহূর্তে ভাটপাড়ার বিধায়ক বিজেপির পক্ষ থেকে। আমি একটু পবনকে জিজ্ঞাসা করিনি, বাবার সাথে কথা হয়েছে কারো? না, এই ব্যাপারে কিছু কথা হয়নি। ব্যক্তিগত কথা বল না, ব্যক্তিগত কথা হয়নি। এখন আমি বাবার সঙ্গে কথায় কিছু করছেন, কোথায় বলছে না। কেন কি একটা বাবা নিজেই টেনশনে আছে, ওর টেনশনে আমি কি করে কি বলবে। গতকাল মোদির ফটো তিনি মাথার উপরে টানেন, এটা স্পষ্ট যে আবার দেখুন, ছবি চেঞ্জ হওয়া পরে এরকম বলতে পারবে না কি মিন্স আমার দলে এসে গেছে। যত অফিসিয়ালি না গিয়ে না একটা জয়েনিং করবে তো কী করে আমি বলতে পারবে? ছবি তো আমিও এত আমার অফিসে আপনি দেখছি কত ছবি আছে, সবাইকে আমি মানে তো মানা একটা আলাদা ব্যাপার আছে। ভালো পথ, ভালো ঠিক পথ নিল এবার নিশ্চয়ই নিয়েছেন। কেন কি যে পার্টির মধ্যে আপনার সম্মান থাকবে আপনাকে ওই পার্টি করা ভালো হয়। পার্টিতে কি সম্মান ছিল না তৃণমূলে? হ্যাঁ, কী বলেছেন? তৃণমূলে কি সম্মান ছিল না? সম্মান ওরকম ছিল না যেরকম দরকার আছে। যেরকম একটা লিডারকে সম্মান দেওয়া যায় ওরকম সম্মান ছিল না। কেন বাবা তো একটা এতদিন থেকে টিএমসি পার্টি করতো, মিন্স 20 বছর 25 বছর থেকে দিদির সঙ্গে আছে। তো যেরকম সম্মান দরকার আছে একটা পুরনো লিডারকে, ওরকম সম্মান পায়নি। আর আপনি একটা যেরকম আপনি শুনেছেন নিজেই এমপি সাহেবের মুখ থেকে বলেছেন আমাকে প্রমিস করেছেন, প্রমিস করে আমাকে নিয়ে গেছে, ওর পরে আমাকে এরকম ইনসাল্ট করেছেন। তো এরকম একটা সিনিয়র একটা ওল্ড যে কর্মী বলুন ইয়া লিডার বলুন যে টিএমসির মধ্যে ছিল, ওর সঙ্গে আপনি এরকম করলে তো খারাপই ব্যাপার আছে। বাবা যে সময় ডিসাইড করেছেন সেকেন্ডবারকে আমি টিএমসির মধ্যে যাবে, আমি বাবাকে বারবার রিকোয়েস্ট করেছেন যে বাবা আপনি একবার চিন্তা ভাবনা করুন, ওখানে যান না, ওখানে গেলে আপনার ওরকম সম্মান পাবে না। কেন কি আগেও আমি দেখেছেন আপনি এতদিন টিএমসি করেছেন, লেকিন আপনার যে ডিজার্ভিং বলা যায়, ডিজার্ভিং একটা ক্যান্ডিডেট হয় না, তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মতন আপনার ওরকম সম্মান পায়নি ওখানে, মানে ডিজার্ভিং লিডার মতন আপনার ওরকম সম্মান দিয়েছে আপনাকে। দেখুন একটা লিডার যদি পাও, দেখুন আমি তো অ্যাজ এ আমার পার্টির অ্যাজ এ এমএলএ আমি এই ব্যাপারকে বলতে পারবে না অফিসিয়ালি, লেকিন অ্যাজ এ হিউম্যান বিং আমি বাবাকে ছোটোবেলা থেকে দেখছি কি যেরকম মানুষ সঙ্গে সবসময় থাকে, মানুষকে যেরকম সার্ভিস দেয়, মানুষ এত ভীষণ মানুষ ভালোবাসে বাবাকে। কেন কি
অ্যাজ এ লিডার মতন নেই, অ্যাজ এ হিউম্যান বিং মতন। মিনস কখনো এরকম ভেবেছেন না কি কে কী পার্টি করছে, কে কী পার্টি থেকে বিলং করে, কেউ সিপিএম। বেশ, তার মানে অর্জুন সিং পুত্র পবন সিং তিনি কিন্তু স্পষ্টতই বাবার সুরই অনুরণিত রাখছেন তার কণ্ঠে। তিনি এটাই বলছেন যে দলে দিনের পর দিন অসম্মানিত হলে অন্য বিকল্প পথ তো নিতেই হয়, অর্থাৎ অর্জুন সিং সেই পথেই এগোচ্ছেন এমন একটা ইঙ্গিত এখনো পর্যন্ত।